আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি চন্দ্রিমা রায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিধানসভা নির্বাচনে বিজেপি 200-র বেশি আসন পাবে বলে শীর্ষ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফের দাবি করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আজ বিশ্বভারতী পরিদর্শন করবেন। বিজেপিতে যোগ দিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, পুরনো নেতাদের তৃণমূল কংগ্রেস ব্যক্তি স্বার্থে দল থেকে তাড়িয়ে দিচ্ছে। পুরমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিম বলেছেন, সিবিআই ইডির ভয়ে অথবা অর্থ ক্ষমতার লোভে শুভেন্দু সহ একাধিক তৃণমূল নেতা বিজেপিতে গেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, যেসব পুলিশ ও প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে তাদের 2021-এর নির্বাচনের কাজে রাখা যাবে না। রাজ্যে করোনা সংক্রমণ থেকে আরোগ্যের হার বেড়ে 94.81% পৌঁছেছে। বিস্তারিত খবরে যাওয়ার আগে আরো একবার মনে করিয়ে দেই, করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি 200-র বেশি আসন পাবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শীর্ষ বিজেপি নেতা অমিত শাহ ফের দাবি করেছেন। মেদিনীপুরে কলেজ ময়দানে গতকাল এক প্রকাশ্য জনসভায় শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন দল থেকে আসা নেতা নেত্রীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে শ্রী শাহ বলেন, রাজ্যের মানুষ পরিবর্তন চাইছেন। दीदी कान खोल कर सुन लो, जब विधानसभा के चुनाव का परिणाम आए, परिणाम देख लेना, इस बार 200 सीटों से ज्यादा सीटों के साथ भारतीय जनता पार्टी की सरकार बनने जा रही है। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কারণে রাজ্যের মানুষ অবিলম্বে বদল চাইছেন। আয়ুষ্মান ভারত, কৃষক সম্মান নিধি সহ কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা রাজ্যের মানুষ পাচ্ছেন না। শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তাকে ভয় পেয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষকে বঞ্চিত করছেন বলে তার অভিযোগ। পাশাপাশি রেশন ও আমফানের ত্রাণের টাকা নিয়েও শাসক দল দুর্নীতি করছে বলে তিনি মন্তব্য করেন। অমিত শাহ বলেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী দলে যোগ দেওয়ায় এ রাজ্যের দলের ভিত আরো মজবুত হবে। তিনি বলেন, दीदी कहती है कि भारतीय जनता पार्टी दल बदल कराती है। दीदी मैं आपको याद कराने आया हूं, आपकी मूल पार्टी कौन सी है? तृणमूल कांग्रेस थी क्या? जब आप कांग्रेस छोड़कर तृणमूल बनाई तब वो दल बदल नहीं था। आज भाई शुभेंदु अन्याय के खिलाफ, बंगाल की जनता के शोषण के खिलाफ आपका साथ छोड़कर मोदी जी के साथ आ रहे हैं। आपको दल बदल लग रहा है दीदी, मगर दीदी ये तो शुरुआत है, चुनाव आते आते आप अकेली रह जाएगी। মেদিনীপুরে গতকালের জনসভায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল, আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ দশরথ তির্কে, রাজ্যের আরও এক প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ব্যারাকপুরের বিধায়ক শিলভদ্র দত্ত, উত্তরকাথির বিধায়ক বনশ্রী মাইতি, কালনার বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, মন্তেশ্বরের বিধায়ক সৈকত পাজা, গাজলের বিধায়ক দীপালি বিশ্বাস, নাগরাকাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক শুক্রা মুন্ডা, তমলুকের সিপিআইএম বিধায়ক অশোক দিন্দা, পুরুলিয়ার কংগ্রেস বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। এরই সঙ্গে আলিপুরদুয়ার, 2 দিনাজপুর, মালদা, 2 বর্ধমান ও মেদিনীপুরের অনেক তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ও পদাধিকারী এদিন বিজেপিতে যোগ দিয়েছেন। রাজ্যের মানুষ দুর্নীতি অপশাসনের থেকে মুক্তি চাইছেন বলে প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। গতকাল মেদিনীপুরে অমিত শাহের সভা মঞ্চে বিজেপির পতাকা হাতে তুলে নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, অমিত শাহ তার দাদার মতো করোনায় আক্রান্ত হবার পর তৃণমূল কংগ্রেসের কোন নেতা নেত্রী তার খোঁজ না নিলেও শ্রী শাহ তাকে ফোন করে নিয়মিত খোঁজ নেন। তৃণমূল কংগ্রেস পরিবর্তনের নামে ক্ষমতায় এলেও আদপে গত 10 বছরে এখানে কোনো পরিবর্তন হয়নি। তৃণমূল কংগ্রেসের যে নিচুতলার কর্মীরা দল তৈরি করেছেন, ব্যক্তি স্বার্থেই তাদের দল থেকে বাদ দেওয়া হয়েছে। 10 বছর ক্ষমতায় থাকার পরেও সরকারকে এখন দুয়ারে কর্মসূচি কেন নিতে হচ্ছে, তিনি সে প্রশ্নও তোলেন। কেন্দ্র ও রাজ্যে একই দল ক্ষমতায় থাকলে তবেই রাজ্যের উন্নয়ন সম্ভব হবে বলে শুভেন্দুবাবু মন্তব্য করেন। আমি মনে প্রাণে চাই কলকাতা আর দিল্লিতে একই দলের সরকার থাকুক, নইলে বাংলা বাঁচবে না। অর্থনীতি শেষ হয়ে গেছে, বেকারদের চাকরি নেই, এসএসসির নিয়োগ নেই, স্টেটের দুর্নীতি, এটা থেকে যদি বেরিয়ে আসতে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে বাংলাকে তুলে দিতেই হবে। আর তৃণমূল কংগ্রেসকে বলি, ভাবছ হবে তুমি যাচাও, জগৎটাকে তুমি নাচাও, দেখবে হঠাৎ নয়ন মেলে 21-এর ভোটে তোমরা যেটা চাও না সেটাই হবে।
জন বিচ্ছিন্ন হয়ে শুভেন্দু অধিকারী সহ সাংসদ বিধায়করা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেছেন বলে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম কটাক্ষ করেছেন। দলবদল সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফিরহাদ হাকিম বলেন, বিধানসভা নির্বাচনে এর কোনো নেতিবাচক প্রভাব দলের ফলাফলে পড়বে না। দলের সমস্ত সুযোগ সুবিধা গ্রহণের পর শুভেন্দু অধিকারী দল ছেড়েছেন বলে তিনি মন্তব্য করেন। সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় সংস্থার ভয়ে অথবা অর্থ ও ক্ষমতার লোভেই শুভেন্দু সহ অন্যান্যরা বিজেপিতে গেছেন। দলীয় মতাদর্শের নেতার অভাবে বিজেপিকে স্বার্থান্বেষীদের দলে নিতে হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। বিজেপি তো নিজেদের আদর্শ দিয়ে নেতৃত্ব তৈরি করতে পারেনি। আমরা মমতা ব্যানার্জির আদর্শ নিয়েই নেমেছি কর্মী হিসেবে, তারপর আস্তে আস্তে নেতা হয়ে উঠে এসে বিজেপি এসছেই হচ্ছে অন্যের থেকে ছাটিয়ে নিয়ে। তার মানে আদর্শগতভাবে কেউ বিজেপি নয়, ধান্দাবাজদের দিয়ে নেতা তৈরি করে রাজ্যসভা এসছে, এটা হয় না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ভাষণের সমালোচনা করেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। কবিগুরু নোবেল পুরস্কার উদ্ধারের জন্য সচেষ্ট হবার পাশাপাশি কংগ্রেস নেতা বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা ঘোষণা করার জন্য তিনি কেন্দ্রের হস্তক্ষেপ চান। তৃণমূল কংগ্রেসের ফেরার কথা ঘোষণার পর গতকাল আসানসোলের পুরপ্রধান জিতেন্দ্র তিওয়ারি দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় সাম্প্রতিককালে যা ঘটেছে তা ভুলে গিয়ে ফের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অনেকেরই আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে, তা নিয়ে অনেকে কটূক্তিও করেছেন, যে কারণে আক্রোশ তৈরি হতে পারে, তাই সবাইকে সংযত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। রাজ্য সফরের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করবেন। দলীয় সূত্রে জানা গেছে, নিউ টাউনের 5 তারা হোটেল থেকে বেরিয়ে তিনি কলকাতা বিমানবন্দরে যাবেন। সেখান থেকে বিএসএফ এর হেলিকপ্টারে বীরভূমের উদ্দেশ্যে রওনা দেবেন। সরাসরি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পৌঁছে সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করবেন। সঙ্গীত ভবন পরিদর্শনের পর দুপুরে বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ভবনে এক সমাবেশে বক্তব্য রাখবেন। অনুষ্ঠান শেষে শ্রী শাহ শ্যামবাটি পরিদর্শনে যাবেন। সেখানে বাউল শিল্পীর বাড়িতে মধ্যাহ্নভোজ করে বোলপুরে হনুমান মন্দির, স্টেডিয়াম রোড থেকে চৌরাস্তা পর্যন্ত একটি রোড শোতে তার অংশ নেবার কথা। এরপর তিনি মোহর কুটিরে এক সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখবেন। সেখান থেকে তিনি অন্ডাল বিমানবন্দরে পৌঁছে দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল মেদিনীপুর থেকে কলকাতায় ফিরে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন। বৈঠকে আসন্ন বিধানসভা নির্বাচনের রণকৌশল ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে খবর। নির্বাচন কমিশন জানিয়েছে, যেসব পুলিশ ও প্রশাসনিক আধিকারিকের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে তাদের আগামী নির্বাচনে কাজে লাগানো যাবে না। গতকাল রাজ্যের মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবকে লেখা চিঠিতে কমিশন বলেছে, গত নির্বাচনে কারো বিরুদ্ধে গাফিলতির অভিযোগ থাকলে তার ভিত্তিতে কমিশন ব্যবস্থা নিয়ে থাকলে তাদের কাজে লাগানো যাবে না। যে সকল প্রশাসনিক আধিকারিক আগামী 6 মাসের মধ্যে অবসর নেবেন তাদেরও দায়িত্ব না দেবার নির্দেশ দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার আরও কিছুটা বেড়ে 94.81% পৌঁছেছে। গত সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে 2155 জন করোনায় সংক্রমিত হলেও সুস্থ হয়েছেন 2717 জন। এখনো পর্যন্ত মোট 5,34,850 জন এই রোগে সংক্রমিত হয়েছেন। তার মধ্যে আরোগ্য লাভ করেছেন 5,07,070 জন। একদিনে আরও 43 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। ফলে এই নিয়ে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল 9,320। করোনা প্রতিষেধক টিকা নেওয়ার বিষয়টি একেবারে ঐচ্ছিক হবে বলে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। তবে সংক্রমিত হোক বা না হোক, এই টিকা নিলে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়বে বলে স্বাস্থ্য মন্ত্রক উল্লেখ করেছে। উন্নত প্রযুক্তির সাহায্যে আবগারি দপ্তরের কাজে আরও স্বচ্ছ এবং দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জন্য রাজ্যের অর্থ দপ্তরের অধীনে থাকা আবগারি প্রকল্প জাতীয় পুরস্কার লাভ করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল টুইট করে একথা জানিয়েছেন। আগামী 30শে ডিসেম্বর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাজ্যের প্রতিনিধিদের হাতে কেন্দ্রের এই ডিজিটাল ইন্ডিয়া অ্যাওয়ার্ড তুলে দেবেন। মৃত পশু দাহ করার জন্য উত্তর 24 পরগনার দক্ষিণ দমদম পুরসভার অন্তর্গত প্রমোদনগরে পশু সৎকার চুল্লি চালু হতে চলেছে। আগামী মঙ্গলবার এর উদ্বোধন করবেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। জন্ম মৃত্যু শংসাপত্র পেতে দেরি সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে কলকাতা পুরসভা আগামী বছর থেকে এই 2 শংসাপত্রের জন্য প্রয়োজনীয় নথি অনলাইনে জমা নেওয়ার ব্যবস্থা করেছে। উত্তর 24 পরগনার ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক শিলভদ্র দত্ত গতকাল মেদিনীপুরে বিজেপিতে যোগদান সেরে এলাকায় ফেরার পর একদল দুষ্কৃতী বিজেপির একটি দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা প্রতিহিংসা পরায়ণ হয়ে এই হামলা চালিয়েছে বলে শিলভদ্র দত্তের অভিমত। গোয়ার বামুলিমে জিএমসি স্টেডিয়ামে আজ ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে এসসি ইস্টবেঙ্গল কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো।